ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে, আমাদের গৌড়ে লোরে সোনার নদিয়া ধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, নদে ভেসে যায় গৌড়ে লোরে সোনার নদিয়ায় ওলো ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। হরি গৌড়ে লোরে সোনার নদিয়া ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে, আমাদের গৌড়ে লোরে সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌড়ে লোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বলি তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এবার আমার সঙ্গে একটু জয়ধ্বনি দেবেন মা। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আরেকটুকু জোরে হবে কি? জোরে হবে? হ্যাঁ জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি জয়, মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি, পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি, রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি। কীর্তন ভালো লাগবে? ঠিক আছে, ঠিক জায়গাতে আছে, খুব মন দিয়ে শুনবেন। এবার ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা, কারণ কথায় আছে হেন নিতাই দিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করে ধরো তোমরা নিতাইয়ের উপায়। মানে প্রথমে নিতাই গৌর পাদ পদ্ম আস্বাদন করলে তবে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যায়। মনে করুন কেউ গরমে ছুটি পেয়েছেন বা সামার ভ্যাকেশন পেয়েছেন, চিন্তা করলেন একবার বৃন্দাবন ঘুরে আসে, কিন্তু প্রথমে বৃন্দাবনে যাবেন না, প্রথমে নবদ্বীপে যান, প্রথমে গৌর কৃপাটা পেয়ে আসুন, তবে আপনি বৃন্দাবনে যাবেন। কারণ রাধা কৃষ্ণ যুগল সেবা করতে গেলে প্রথমে নিতাই গৌরের পাদ পদ্ম আস্বাদন করতে হয়। তেমন কেউ কি প্রথমে কলেজে ওঠে? কলেজে উঠতে গেলে প্রথমে তাকে স্কুলটাকে শেষ করতে হয়। তেমনি প্রথমে নিতাই গৌরের পাদ পদ্ম আস্বাদন করে তবে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যায়। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জন্ম। এই মানুষ জন্মটা কিন্তু আমরা সরাসরি পাইনি মা। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করেছি। কতবার জন্মগ্রহণ করেছি আমরা জলজ প্রাণীতে, সাপ হয়েছি, ব্যাঙ হয়েছি, কুমির হয়েছি, মাছ হয়েছি। মুক্তি পেয়েছি কবে? দেখবেন সন্ধ্যেবেলায় আপনারা সকলে বাজান কি নাম? শঙ্খ। তো যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করেছি আর শঙ্খটা আমার গোবিন্দ সেবায় বেজে গেছে, সেদিন আমরা জলজ প্রাণী থেকে মুক্তি পেয়েছি। তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, কাঁঠাল গাছ হয়েছি, পেয়ারা গাছ হয়েছি। মুক্তি পেয়েছি কবে? যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছি। তাই দেখবেন বলে মায়েরা, মন তুলসী ভক্তি চন্দন যেজন তারে দিতে পারে, শিলার উপর কাষ্ঠের চন্দন ঘষতে হয় না বারে বারে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছি আর তুলসী পাতাটা আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেছে, সেদিন আমরা উদ্ভিদ জন্ম থেকে মুক্তি পেয়েছি। তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা পাখি রূপে, বিভিন্ন রকমের পাখি হয়েছি, কিন্তু মুক্তি পেয়েছি কবে? দেখবেন যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছি। দেখবেন মায়েরা, যদি ক্যালেন্ডারে ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে ভগবানের বিগ্রহ দেখেন, আলেখ্য দেখেন, দেখবেন ভগবানের মাথাতে কিন্তু ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছি আর ময়ূরের পাখাটা আমার গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে গেছে, সেদিন আমরা পাখি জন্ম থেকে মুক্তি পেয়েছি।
তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা পশু রূপে, বাঘ হয়েছি, সিংহ হয়েছি, কুকুর হয়েছি, বেড়াল হয়েছি, কিন্তু মুক্তি পেয়েছি কবে? যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করেছি। যদি ধরতে যান বাবা, তাহলে মানুষ জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, সবাই তো বলে দুর্লভ মানব জন্ম, তাহলে গাভী জন্মটা শ্রেষ্ঠ হলো কি করে? গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবাতে লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না বাবা। আবার যারা হাই এডুকেটেড, যারা কুকুর পোষেন, তারা বলে গরুও যা কুকুরও তা। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, গরু আর কুকুর যদি একই হতো, তাহলে সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেয়ে তো কুকুরের দুধ দিয়ে খেতে পারতেন। জয় রাধে। গরুর সঙ্গে কোনোদিনও কুকুরের তুলনা করলে চলবে না। কেন? কারণ গাভীকে আমরা মা রূপে পূজা করি, ভগবতী রূপে পূজা করি। তাহলে গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবাতে লাগলো, তথাপি মানব জন্ম শ্রেষ্ঠ। কেন? কারণ গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবাতে লাগলেও গাভী কোনোদিনও বদন দিয়ে হরি নাম বলতে পারে না। বলতে পারে কে না? আমাদের মতো মানব জন্ম। তাই তো বললো, কৃষ্ণ ভজিবার তরে সংসারে তাইনু, মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সম হইনি। ভগবান এত ভালো একটা বদন দিল কেন বাবা? হরি বলার জন্য। কিন্তু হরি নাম করলাম, ফাঁকা জায়গায় যদি বসে থাকি 100% লোকের মধ্যে 10% লোক হরি নাম করে, আর 90% লোক পরের নিন্দা, পরের চর্চা, কি করলে ওর খারাপ হবে, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু ভগবান বললেন, তোদেরকে বদনটা এমনি দিই নাই, তাহলে দিয়েছি কেন? বলছে হাতে করো গৃহকর্ম, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি। অনায়াসে পেরিয়ে যাবে তোমরা ভব সিন্ধু পারি। হাতে করো গৃহ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তোমরা মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। দেখুন মায়েরা কত সুন্দর কথা বলছে। বলছে হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। গৌর ভক্ত মণ্ডলীর প্রতি একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, সামনে আমাদের অনেকখানি জায়গা রয়েছে, আপনারা এই সামনে চলে আসতে পারেন। যারা পেছনে দাঁড়িয়ে আছেন, পেছনে দাঁড়ানোর দরকার নেই, সামনে অনেকটা জায়গা আছে, একটু এগিয়ে গিয়ে চলে আসুন। আচ্ছা বলো তো মায়েরা, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমরা অনেকে বেড়াতে যাও, কোথায়? হ্যাঁ, একটু জোরে বলতে হবে। ভাড়ার ঘর যদি ভালো হয় তবে রান্না করতে সুবিধা হয়। আপনারা আজকে ভাড়ার ঘর হয়ে বসেছেন, কেন আমাকে যোগানটা দিয়ে দেবেন যেন আমার একটু গাইতে সুবিধা হয়। তাহলে কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন মায়েরা? নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? না কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামা কেটো খাইয়েছিলেন, জন্মগ্রহণ করলেন কোথায়? না ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো, আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালাতে, তথাপি আমরা ভগবান। কেন? না কর্মটা সেরকম করে রেখেছি। আচ্ছা বলো তো মায়েরা, একটা পদ্ম ফুল কোথায় ফোটে? পাকে।
জলের মধ্যে পুকুরের মধ্যে পাঁক থাকে, তাতে একটা পদ্ম ফুল ফোটে, কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পেলো, সার পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলেও গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কে না? পদ্ম ফুল। পদ্ম ফুল বলতে চাইলো, দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, তথাপি আমি কৃষ্ণের চরণ পেলাম। কেন না? কর্মটা সেই রকম করে রেখেছি। তাই এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল মায়ের, একটু খুব মন দিয়ে শুনবেন। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিকের অনেক বড় দোকান, তাই মালিক একাই সামালতে পারছে না, একটা কর্মচারী রেখেছে। রেগে মেগে কর্মচারীর সঙ্গে মালিকের একটু ঝামেলা হয়েছে, মালিক রেগে মেগে কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন না? আয় দেখুন পেছনে একজনে ঘাড়ও নেড়ে দিয়েছে। জয় রাধে। আমাদের ভালোবাসা কতক্ষণ না, শুনতে কেমন লাগলো, ভাতের পাতে কাগজিটি যতক্ষণ, যতক্ষণ লেবুর মধ্যে কাগজির মধ্যে রসামৃত থাকবে ততক্ষণই দাম। আর যখনই কাগজিটাকে নিংড়ে দিলেন আর কোনো দাম থাকবে? তেমনি যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি, কিন্তু আমাদের ভাষায় যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটবে, রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যান বাবা, তাদের ততই মর্যাদা। তাই করেছে কি, মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, রেগে মেগে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, স্ত্রীকে এক থাপ্পড় মেরেছে। স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, তাই করেছে কি, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, জন্ম দিয়েছে। তাই করেছে কি, ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, মায়ের গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা ছোট ভাই ছিল। জয় রাধে। খেলতে 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 ছোট ভাইয়ের গালে, আর যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরুর তুল্য। তাই করেছে কি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে। আর যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে বাবা, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছিল। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারলো না, কিন্তু কুকুরের কামড়টা কাকে খেতে হলো? মালিক। তাই যে যেমন কর্ম করবেন তাকে ঠিক তেমনই ফল ভোগ করতে হবে। তাই তো মহাজন বললেন, ক্যা লেকে आया जग में কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম মা? এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবিটা এনেছিলাম? আনি নাই। और क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো। যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে, মানে আসার দিনেও খালি হাতে, যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা কতল বন্দে মেরে পিছে পছতায়েগা। नाम हरि का जपल बंदे मेरे पीछे पछताएगा। नाम हरि का जपल बंदे तेरे पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा। नाम हरि का जपल बंदे तेरे पीछे पछताएगा। नाम हरि का जपल बंदे तेरे पीछे पछताएगा। क्या लेके आया जग में, অর্থাৎ কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে। যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম খালি হাতে এসেছিলাম মা, আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবে সেদিন কি বলবে? বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমার গাড়ি হরি বল, আমার বাড়ি হরি বল, আমার ছেলে হরি বল, আমার মেয়ে হরি বল, ব্যাংক ব্যালেন্স হরি বল, সাদা টাকা হরি বল, কালো টাকা হরি বল, গোলাপি টাকা হরি বল। রিয়েলমি, রেডমি, আইফোন যাই এনেছিলেন সব দিয়ে যেতে হবে। জয় রাধে। মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপল বন্দে तेरे पीछे पछताएगा। नाम हरि का जपल बंदे तेरे पीछे पछताएगा। नाम हरि का जपल बंदे
तुझ पीछे पछताएगा। कहत कबीरा सुन भाई साधु, 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 गर्मी का फल पाएगा। नाम हरि का, नाम हरि का, नाम हरि का जप लगाओगे फिर तुझे पछताएगा। ओ नाम हरि का जप लगाओगे तुझ पीछे पछताएगा। आई गौर हरि जप लगाओगे फिर तुझे पछताएगा। नाम हरि का जप लगाओगे तुझ पीछे पछताएगा। कृते धायत विष्णु त्रेतायं जगत मखई, जगत मखई द्वापरि परिचर्यायं कालो तद हरि संकीर्तना, तद हरि संकीर्तना। কৃত যোদ্ধায়ত বিষ্ণু মানে সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান করা। ত্রেতায়ং যজতে মুখই, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ করা। দ্বাপরে পরিচর্যায়ং অর্থাৎ দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল সেবা পূজা করা। কিন্তু কলি যুগে ধ্যানও রইল না, যাগযজ্ঞও রইল না, সেবা পূজাও রইল না, শুধুমাত্র একটি জিনিস। চার যুগে চার ধর্ম জীবের কারণ, আর কলি যুগের ধর্ম কেবল হরিনাম সংকীর্তন। তুমি যে কিছু কাজ করো কিন্তু দিনান্তে যদি একবার ভগবানের নাম আস্বাদন করতে পারো, আমাদের মানব জনম ধন্য হয়ে যাবে। সত্য ত্রেতা দাপর কলি। সত্যের ভগবানের নাম শ্রী হরি নারায়ণ, ত্রেতার ভগবানের নাম শ্রী, দাপরের ভগবানের নাম শ্রীকৃষ্ণ, আর কলির ভগবানের কি নাম? গৌরাঙ্গ মহাপ্রভু। আমরা যে যুগটাতে থাকি এই যুগটার কি নাম মায়েরা? কলিযুগ। দেখবেন আমাদের বাড়িতে যদি দু তিনটে ছেলে মেয়ে থাকে, বাবা মা কিন্তু সব ছেলেকেই সমান চোখে দেখে, কিন্তু সমান চোখে দেখলেও বাবা মায়ের যেটা ছোট ছেলে, যেটাকে আমরা আদর করে কোলের ছেলে বলি, তাকে একটু বেশি ভালোবাসে। তার প্রমাণ, মা বাড়িতে ভালো কিছু রান্না করেছে, প্রথমে তার সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেয়। সব ছেলেকে দেওয়ার পরেও মা তার নিজের ভাগ দিয়ে একটু বাঁচিয়ে রাখে। কেন? কারণ আমার ছোট ছেলেটা তো ভালো খাবার খেতে ভালোবাসে, তাই যেই না তার দাদারা উঠে যায়, মা তার ছোট ছেলেকে সেইটা দিয়ে দেয়। তেমনি ভগবানেরও চারটি ছেলে বাবা। সত্য, মেজ ছেলের নাম ত্রেতা, তারপরে ছেলের নাম দাপর, আর ছোট ছেলের কি নাম মায়েরা? কলি, যেগুলোকে আমরা চারটে যুগ বলি। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমার বড় ছেলে সত্য ফার্স্ট ক্লাস ছেলে, কারণ সে ধ্যান করতে পারবে। তারপরে ছেলে ত্রেতা, সেও গুড বয়, সেও ভালো ছেলে, সে যাগযজ্ঞ করতে পারবে। তারপরে ছেলে দাপর, সেও ভালো ছেলে, সে সেবা পূজা করতে পারবে। কিন্তু আমার ছোট ছেলে কলি তো কিছু করতে পারবে না, পারবে সত্যের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে, না পারবে দাপরের মতো সেবা পূজা করতে। তাই ভগবান তার ছোট ছেলের জন্য একটা অমূল্য বস্তু তুলে দিলেন, যেটা কোনো কালে কাউকে দিলেন না, যার নাম হলো গোলকের গোপনের বস্তু হরিনাম সংকীর্তন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বললেন, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগ কেমন হবে? কলিযুগ কেমন হবে জানো? বলছে কেমন? সচ্চা কহে তো মারে লাঠা, झूठ में जगत भुलाई, गौरस फिरी गली गली लेकिन मुदीरा बैठी जगाई। गाइया दो के कुत्ता पले उसका बछुर भूखा, सेल को उत्तम खिलावे परंतु बाप ना पावे रूखा। घर की बहुरी प्रीत ना पावे चिचरू बेदासी, धन्य कलिजुग तेरी रंग तमाशा देखे दुख लगे और हासी, दुख लगे और हासी। কলিযুগ কেমন হবে মায়েরা? কলিযুগ বলছে সচ্চা কহে তো মারে লাঠা, অর্থাৎ কলিযুগে যে সত্যি কথা বলবে তাকে লাঠি মারা হবে। झूठ में जगत भुलाई মানে পুরো জগৎটা মিথ্যাতেই চলবে। আর গৌরস ফিরি গলি গলি লেকিন মুদিরা बैठी जगाई। দেখবেন বাবা, যে আমাদেরকে দুধ দিতে আসে সে আমাদের বাড়ি বাড়ি দুধ দিতে আসে। হ্যাঁ দেন। हृदय गौर प्रमानंद हरि बोल हरि। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে।
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই বলেন ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আনন্দ হয়েছে মায়েরা? এই আনন্দ ছিছি ননিতেও পাবেন না। জয় রাধে। আনন্দ শুধু এখানে পাওয়া যায়। এখানে কোনো আন কথা হয় না, এখানে কোনো কু কথা হয় না, এখানে শুধু ভগবানের কথা সাধন করা হয়। তাই মহাজন বারবার করে বলে রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। ভোগ রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরে। অনন্য বিলাস রস আস্বাদন করে। অনন্য বিলাস রস আস্বাদন করে। অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই কলিতে এবে সেই দুই কলিতে এবে চৈতন্য গোসাই। লীলারস আস্বাদিতে বহে এক হইলা ঠাই। সেই দুই কলিতে এবে ও গো চৈতন্য গোসাই। লীলার সাচ্ছাদিতে দেহে এক হইলা ঠাই। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে এক হইলা ঠাই। আমরা অনেকে বলি বাবা যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? এগুলো ভুল কথা। আপনারা যদি এখনই আমাকে বলেন তুমি তোমার নিজের সঙ্গে বিয়ে করো, বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না বাবা। রাধারানী ছিলেন ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, তার নাম হলো রাধারানী। এই রাধাকৃষ্ণ একজনাই, আলাদা কেউ নেই। রাধাকৃষ্ণ অভিন্ন তনু। এই রাধাকৃষ্ণ যে একজনাই, তার প্রমাণ কোথায়? প্রমাণ যদি পেতে হয় আমাদেরকে চলে যেতে হবে একটু দ্বারকাতে। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ রাজা হয়ে বসে আছেন বাবা। ভগবানের এক পাশে রুক্মিণী, এক পাশে সত্যভামা। হঠাৎ রুক্মিণী আর সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ পান করতে দিয়েছে। কৃষ্ণ করেছে কি ভালো করে লক্ষ্য করেনি মাঝে, দুধটা খুব গরম, তাই করেছে কি অন্য মনস্ক অবস্থায় একটু পান করতে গেছে আর কৃষ্ণের একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন ছ্যাঁকা লেগে যায়, আমাদের যখন বিপদ হয়, আমরা কি বলি? ও মা গো বাবা গো বলি না? কেউ বলে ও শাশুড়ি গো, ও শ্বশুর গো, কেউ বলে? সবাই বলে ও মা গো বাবা গো। কিন্তু কৃষ্ণের যেই না ছ্যাঁকা লেগে গেছে, কৃষ্ণ ও মা গো বাবা গো বলেনি, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। যেই না বলে দিয়েছে, রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে নিশ্চয়ই রাধা নামে কেউ আছে।
কারণ বিপদের সময় মানুষ যার নামটা উচ্চারণ করে মানুষ তাকে একটু এক্সট্রা অর্ডিনারি একটু বেশি ভালোবাসে। তাহলে রাধা নামে নিশ্চয়ই কেউ আছে। এবার রুক্মিণী সত্যভামা কৃষ্ণের যতজন স্ত্রী ছিল সবাইকে লম্বা লম্বি লাইন দিয়ে দাঁড় করেছে, দেখতে হবে রাধাটাকে। তুমি কে? আমি রুক্মিণী। তুমি? আমি সত্যভামা। তুমি? জাম্ববতী। তুমি? আমি বসুন্ধরা। এক এক করে সবাই পেরিয়ে গেছে বাবা, কিন্তু রাধা নামে কাউকে খুঁজে পাইনি। এইদিকে চিন্তা করছে রাধাকে পাবো কোথায়। তখন দরজার আড়ালে দাঁড়িয়ে একজনা খুব হাসছে। কে? না যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকেন বাবা। কি না? এমন কোন গ্রাম নাই যেখানে এক দুটি, না না আপনাদের গ্রামের কথা বলেন, খুব ভালো গ্রাম। জয় রাধে। বেকার একদিন কীর্তন করতে এসছি কেন আমার গাড়ি আটকাই। জয় রাধে। এমন কোন গ্রাম নাই, এমন কোন জায়গা নাই, এমন কোন প্লেস নাই বাবা যেখানে এক দুটি নারদ নাই। নারদ মুনি আজকে রুক্মিণী সত্যভামাকে, ও রুক্মিণী, ও সত্যভামা রাধাকে খুঁজতে চাও? বলছে হ্যাঁ। বলছে রাধাকে দেখতে হলে দ্বারকাতে থাকলে চলবে না, বৃন্দাবনে যেতে হবে। রাধারানী কোনো সামান্য দ্বারকার নারী নয়। তোমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে যার সঙ্গে লীলা করেছিল সে হলো রাধারানী। এবার নারদ মুনি তার ঢেকি জানে চাপিয়ে রুক্মিণীকে আর সত্যভামাকে বাবা বৃন্দাবনে নিয়ে এসেছে। এবার যমুনার তটে নামিয়ে দিয়েছে, বলছে এখান থেকে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে দেখছে খুব সুন্দরী একজন রমণী, মারাত্মক চেহারা, বসে বসে কৃষ্ণ নাম গাইছে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করলো এইটাই বোধহয় রাধা। প্রশ্ন করছে হ্যাঁ গো তুমি রাধা? বলছে না আমি রাধা নই, আমি রাধারানীর একজন সখী, একজন দাসী, আমার নাম ললিতা। তাহলে রাধারানী কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না আরেকটু গেছে বাবা, প্রথমে যার সঙ্গে দেখা যায় ওর চেয়েও সুন্দর দেখতে, আজকে বসে বসে রাধা নাম গাইছে। তুমি রাধা? বলছে না আমিও রাধা নই, আমি রাধারানীর আরেকজন সখী, আরেকজন দাসী, আমার নাম বিশাখা। তাহলে রাধাকে কোথায় পাবো? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না কিছু দূর গেছে মায়েরা, আজকে রাধারানী ছলো ছলো নয়নে কৃষ্ণ নাম গাইছে। কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে চলে গেছে গো। আর কৃষ্ণের বিরহে রাধারানী কেঁদে কেঁদে কি বলছে জানো মায়েরা? বলে পরানো বধুর লাগি বধুব রাধা রানী আমার করে হায় হায় যে করে গোবিন্দ না রাধা রানী ধরে তার পা ওগো পরানো গোর ওগো রাধে গো রাধে 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 গো ওগো বিনোদিনী রাধে বলে হে প্রাণ বধূ তুমি বিনা বৃন্দাবন শূন্য একবার রাধে বলে ডাকো বধূ ওগো পরানো বধূ আস্তে